ই সমান এমসি স্কয়ার। আমরা সবাই মোটামুটি এ সূত্রের সাথে পরিচিত, যা বদলে দিয়েছে বিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গি। তবে কিভাবে এই সূত্রের আবিষ্কার হলো? আসুন আমরা ইতিহাসের সেই রহস্যময় সময়টুকু অনুসন্ধান করি। মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ১৯০৫ সালে তার সঠিক মাত্রা সৃষ্টিশীল চিন্তাধারা দিয়ে উন্মোচিত করেন ই সমান এমসি স্কয়ার। তবে কি এমন ছিল এই সূত্রে যা বিশ্বকে এত বড়ভাবে প্রভাবিত করেছিল? আইনস্টাইনকে যখন সেরাদের সেরা হিসেবে গণ্য করা হয়, তখন তিনি ইথার থিওরি থেকে বেরিয়ে এসে নতুনভাবে সময় ও মহাকাশের ধারণাকে বদলে দিলেন। আচ্ছা, অনেকেই আবার মনে করা শুরু করেছেন ইথার থিওরি কি? আমরা জানি শব্দ চলাচলের জন্য বায়ু মাধ্যম হিসেবে কাজ করে। ঠিক সেরকমই বিজ্ঞানীরা মনে করতেন আলো চলাচলের জন্য ইথার নামের একটি অদৃশ্য মাধ্যমের প্রয়োজন। যদিও পরবর্তীতে এটি ভুল প্রমাণিত হয়। আচ্ছা, আসল গল্পে ফেরা যাক। বিজ্ঞানীরা যখন ইথারের অস্তিত্ব নিয়ে ব্যস্ত, ঠিক তখনই বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ইথার থিওরি থেকে বেরিয়ে এসে নতুনভাবে সময় ও মহাকাশের ধারণাকে বদলে দিলেন। তার সূত্রটি সাধারণত আপেক্ষিকতার মূল সূত্র, যা শক্তি, ভর এবং গতির মধ্যে গভীর সম্পর্ক স্থাপন করে। আইনস্টাইন দেখিয়েছিলেন যে ভর এবং শক্তি একই জিনিসের দুইটি ভিন্ন প্রকাশ। ভর এবং শক্তি, তাদের মধ্যে যোগসূত্র রয়েছে। এই সূত্রটি শুধু একটি তত্ত্ব নয়, এটি একটি মৌলিক সত্য যা আমাদের বিশ্বের যে কোনো পদার্থের শক্তির পরিমাণ নির্ধারণ করে। আপনি যদি ম্যাটারের ভরকে গতিসম্পন্ন করান, তাহলে তা হয়ে ওঠে শক্তি, তার সেই বিখ্যাত সূত্রের মাধ্যমে। ই সমান এমসি স্কয়ার এর আবিষ্কারটি ছিল বিজ্ঞান ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। এটি আবিষ্কার করেছিল কিভাবে শক্তি উৎপাদন হয় এবং এর বাস্তব বিশ্বে প্রভাব কেমন। এটা বুঝিয়ে দেয় যে পরমাণুর শক্তির উৎস ই সমান এমসি স্কয়ারের একটি ফলাফল। নিউক্লিয়াসের শক্তি উৎপাদন, পরমাণুর বোমা এবং অন্যান্য জটিল বিজ্ঞানের ধারণাগুলোর ভিত্তি এই সূত্র থেকেই এসেছে। তবে শুধুমাত্র পরমাণুর শক্তি নয়, আজকের প্রযুক্তি এবং মহাকাশ অভিযানেও এই সূত্রের ভূমিকা অনস্বীকার্য। মহাকাশযানগুলো যখন মহাকাশে চলে যাচ্ছে, তখন তাদের চলাচলের সূত্র ই সমান এমসি স্কয়ার ব্যবহার করা হচ্ছে। আসুন একটা মজার ঘটনা শেয়ার করা যাক। ধরেন আপনি একটি মহাকাশযান আবিষ্কার করেছেন, যার গতি আলোর গতির সমান। আপনি যদি ওই মহাকাশযানে অন্য কোনো গ্রহতে যান এবং যাওয়ার সময় আপনি আপনার ভাইকে 10 বছর দেখে গেলেন। আপনি যদি মহাকাশযানে 10 বছর পাড়ি দিয়ে পুনরায় পৃথিবীতে আসেন, তখন আপনি আপনার ভাইকে 20 বছর দেখবেন না। আপনি দেখবেন আপনার ভাইয়ের বয়স 100 কিংবা মারা গেছে, কিন্তু আপনার জীবন থেকে শুধু 10 বছরই নষ্ট হবে। কি ব্যাপারটা অদ্ভুত না? কিন্তু এটাই বাস্তব। এটাকেই বলে আইনস্টাইনের রিলেটিভিটি। কিন্তু এরকমটা ঘটার কোনো সম্ভাবনা নেই, কারণ আলোর গতির সমান কোনো মহাকাশযান আবিষ্কার করা সম্ভব না। আলবার্ট আইনস্টাইন তার আপেক্ষিক সূত্র দ্বারা এটাই বুঝিয়েছেন। আইনস্টাইনের এই ধারণা শুধু বিজ্ঞানী বদলায়নি, এটি আমাদের কল্পনার দিগন্ত প্রসারিত করেছে। তার চিন্তাধারা পৃথিবীকে নতুন করে চিনতে সাহায্য করেছে। তার সাধারণ আপেক্ষিকতা এবং ই সমান এমসি স্কয়ার সূত্রটি আমাদের জানিয়ে দেয় যে কিভাবে ভিন্নভাবে চিন্তা করলে পৃথিবীটাকে নতুন চোখে দেখতে পারি। যদি আজকের এই আবিষ্কারটি আমাদের কিছু শেখায়, তা হলো জ্ঞান কখনো থেমে থাকে না, বরং প্রতিনিয়ত নতুন তথ্য দেয়। আপনি যদি বিজ্ঞানের সেই বিস্ময়কর দুনিয়াকে আরও জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।